বন্ধুরা, বিদেশ ভ্রমণ মানেই মনের ভিতরে সৃষ্টি হয় এক আলাদা উদ্দীপনা, এক আলাদা আনন্দ। আর তাও যদি হয় সেই বিদেশ সিঙ্গাপুর, তাহলে তো আর উদ্দীপনার শেষ থাকে না। ছবির মতন ঝা চকচকে একটা শহর এবং তার মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সারি সারি নানান রকম আধুনিক বিল্ডিং। এরূপ খুব সুন্দর পরিবেশ দেখে আপনাদের চোখের পালক ফেলা মুশকিল হয়ে দাঁড়াবে। আজকের ভিডিওতে আমরা যাচ্ছি সেন্টোসাতে, যেখানে থাকবে রোপওয়ে, হ্যাঙ্গিং রেস্টুরেন্টে বসে পুরো শহরটাকে দেখার অভিজ্ঞতা, আর থাকবে সারা বিশ্ব জুড়ে নানান সেলিব্রিটিদের মোমের তৈরি মূর্তি, যা চাক্ষুষ দেখতে আমার তো অসাধারণ লেগেছে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এখন আমরা আছি সিঙ্গাপুরে সেন্টোসাতে। তো এখানে আমরা কেবল কারে করে ঘুরবো এবং আপনাদেরকে দেখাই পুরো এই ভিউটা। যদি কখনো আসেন, যদি কাজে লাগে। এখানকার পরিবেশ খুবই ভালো। বলছি না যে আমাদের ইন্ডিয়া কোনো কিছু খারাপ আছে, আমাদের ইন্ডিয়াতে অনেক কিছু দেখার আছে, অনেক ঘোরার জায়গা আছে। যেমন আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক কিছু দেখার আছে। কিন্তু তাহলেও এটা বিদেশ, বিদেশের পরিবেশ কেমন, গাড়ি ঘোড়া কেমন, জায়গা কেমন, সেটাই আজকে দেখাবার জন্য চলে এসেছি আপনাদেরকে নিয়ে। এই কেবল কারে করে আমরা তো যাবো। তো চলুন যাওয়া যাক। কিছু বলতে চাস? হ্যাঁ, আজকে অনেক মজা হবে কেবল কারে বসে। ভিডিও যখন বানাচ্ছি আপনাদেরকে তো দেখাতে হবে, সাথে আমাদেরকেও ঘুরে দেখতে হবে এবং আপনাদেরকে দেখা যাবে। তো মোটামুটি আমরা চলে এসেছি এখন এই মুহূর্তে। এই যে কেবল কার আমাদের জন্য দাঁড়িয়ে আছে। এখানে অনেক কিছু দেখার আছে। যারা মনে করছেন আসবেন, অবশ্যই সেন্টোসাতে ঘুরে যাবেন। সেন্টোসা খুবই সুন্দর একটা জায়গা, আর আপনাদেরকে জুম করে কিছুটা দেখায়, আপনারা দেখুন। বল, তোর কেমন লাগছে? ভালো লাগছে। কেমন এনজয় করছিস? ভালো এনজয়, স্পেশালি ভিউটা দেখে। বলি, কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? ওকে। হচ্ছে দেখে আমাদের এখন অনেকগুলো স্পট আছে, ওখানে আপনাদের ঘুরে দেখাবো আর আমরাও ঘুরিয়ে দেখবো। আমরা কেবল কারে করে এতক্ষণ ধরে ঘুরলাম এবং আপনাদেরকেও দেখালাম। তো এখন আমরা যাব এই যে সামনে ম্যাডাম তুষার। তো এই ম্যাডাম তুষারে কি কি আছে আপনাদেরকে পুরো বিস্তারিত দেখাবো এবং আমরাও দেখব একসঙ্গে। ওই গাছটা থেকে, এই যে ওই গাছটা থেকে প্রচুর ময়ূর নামছে। তো সেই ময়ূরগুলোকে আপনাদেরকে দেখালাম। তো চলুন আমার সঙ্গে আপনারাও ম্যাডাম তুষাতে। তো আসুন। এইগুলো অ্যাকচুয়ালি সব মোম দিয়ে তৈরি।
এটা হচ্ছে কারণ জোহর, চিনি না আমাদের বিগ বস। এগুলো পুরো মোম দিয়ে তৈরি। তো এইগুলো অ্যাকচুয়ালি বন্ধুরা দেখতে পাচ্ছেন সমস্তটা মোম দিয়ে তৈরি করা হয়েছে। এটা আপনারা চিনতে পারেন কিনা বলুন তো এই ভদ্রমহিলাকে? ইনি হচ্ছেন কারিনা কাপুর, কিন্তু এটা অরিজিনাল না, মোমে। তো ঠিক আছে, আমি এখন ঘুরতে ঘুরতে আবার এনাকে চিনতে পারছেন কিনা জানি না। ইনি হচ্ছেন অ্যাকচুয়ালি মাধুরী দীক্ষিত। তো ঠিক আছে, আমি এনার সঙ্গে একটা ছবি তুলে নিই। এই যে তোজন আসছে, তবে বেশ ভালো। এটা একটা মিউজিয়াম টাইপের, সেটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখায়। অনেক বড় গোপ। (1819) সালে এমনই ছিল। এটা হচ্ছে 1869 সাল, এমন ছিল। 1941, 1965 সাল, 1981 সালে এমন হয়েছিল, 2015 সালে এমন হয়েছিল, 2020 সালে। তো যে পিয়ানো বাজাচ্ছে, বাজা। এটা আমরা একটা এখানে বোটে করে যাব। এই যে দেখাচ্ছে, এটা হচ্ছে একটা বোট। এটা একটা বোটে করে যাচ্ছি, কিন্তু লাইট নেই, যার ফলে কিছুই বোঝানো যাচ্ছে না। সচিন তেন্ডুলকার, বিরাট কোহলি। হচ্ছে রেসিং কার। এই যে এটা হচ্ছে স্কাই হেলিক্স। এই যে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি, এটা একদম নিচেতে আছি, গ্রাউন্ডে আছি।
Sky Helix Sentosa. My name is Cassandra. I'll be your host for today. So before we head up, let's check your seatbelts. Are they secure? For those with drinks, place them in your drink. 80 মিটার টোটাল, এটা হচ্ছে 80 মিটার, 240 ফুট উঁচুতে আমরা উঠছি, আর সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এবং আমরা এটার মধ্যে বসলাম, সাথে একটা করে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে। আপনাদেরকে হাইটটা দেখাই, কিছুই দেখা যাচ্ছে না। অ্যাকচুয়ালি নিচের দিকে তাকাতে পারছি না, ভয় লাগছে। ভিডিও করতে হয়, করছি, মানে এতটাই ভয় লাগছে বলে বোঝাতে পারবো না। নিচের দিকে না তাকালেই ভালো হয়। তাও একটু আপনাদেরকে দেখাই, দেখুন পায়ের নিচটা পুরোটাই খালি, আর সামনে দিয়ে যখন দেখছি খুবই ভয় লাগছে। তো যাই হোক, আমরা আবার নিচেতে নেমে গিয়েছি। তার কারণ হচ্ছে একটাই, যে এখানে এত আকাশ ডাকছে, যার ফলে ওরা নিচেতে নামিয়ে দিল। ওই মাথায় তুলতে চেয়েছিল, কিন্তু আকাশ ডাকার ফলে নিচেতে নামিয়ে দিল। বলল আবার কিছুক্ষণ বাদে ফের আসতে। যেটুকু আমরা এনজয় করলাম এইটুকুই বেটার। তো আমরা ওপর সাইডে ছিলাম, উপর থেকে এখন নিচেতে নেমে এসেছি। নেমে এখন এই সমুদ্রের ধারে যাচ্ছি। দেখুন আপনাদেরকে একটু দেখায়, এই যে এটা হচ্ছে ওই সাইডটা হচ্ছে সমুদ্র পুরোটাই, আর এই হচ্ছে লাল বালি। এইটুকুই দেখানোর ছিল আপনাদেরকে। এই যে, কিন্তু এখন বৃষ্টি আসছে, এই বৃষ্টির জন্য ভিডিওটাকে এখানে শেষ করতে হবে। আচ্ছা, কিন্তু খুব সাবধান, এখানে বড় বড় হাঙর আছে। হ্যাঁ, এরকম বড় বড় কাপ করে টেনে নিয়ে যায়, দেখিস নি? কিন্তু আমি জলে একটা কি যেন দেখছি। তো যাই হোক, বেশি ভালো দেখাতে আপনাদের পাইনি, কেননা এখানে মাঝে মাঝে বৃষ্টি আসছে, সাথে ওয়েদারটাও খুব একটা ভালো না। আমি ভিডিওতে সবকিছু আমার পক্ষে দেখানো সম্ভব হচ্ছিল না। যখন কেবল কারে ছিলাম তখন বাইরে থেকে অতটা ভালো ছবি তোলা যাচ্ছে না, যেমন আমরা চোখের মাধ্যম দিয়ে দেখি পুরোটা, তখন কিন্তু যতটা ভালো লাগে, কিন্তু ক্যামেরাতে অতখানি ক্যাপচার করতে পারছিলাম না। স্বাভাবিক কারণে অত ভালো তুলে দেখাতে পারিনি। কিন্তু আরও একটা জায়গায় ঢুকেছিলাম, তা ভিতরেই ভালো লাগবে, কিন্তু ক্যামেরাতে অল্প আলোর জন্য ঠিক মতো ছবি আসছিল না, ওগুলোও তুলতে পারিনি। সাথে অনেক কিছুই দেখানোর আপনাদের ছিল। ঠিক আছে, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এবং বেল আইকনটাকে অন করে দিন, তাহলে সবার আগে নতুন ভিডিওর কি চলে যাবে, নোটিফিকেশন। হ্যাঁ, নোটিফিকেশন চলে গেলে কি হবে, ভিডিও দেখতে পারবেন। হ্যাঁ, আপনারা ভিডিওটা দেখতে পাবেন। তো আর দেরি করবেন না, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। বাই।